রাধে রাধে বন্ধুরা, তোমরা হয়তো আমার কথা থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি। তো সেসব কথা বাদ দিয়ে এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক 1:30, আর আমি কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি সেই মঠের উদ্দেশ্যে। কারণ আমাদের বাড়ির পাশে একটা মঠ আছে, আর সেই মঠে কিন্তু এই 3 দিন ধরে অনুষ্ঠান চলছে, আর আজ তার লাস্ট দিন। তো ভাবলাম যে আমার ওখানে যাওয়া উচিত, আর একটি ভ্লগ করে তোমাদেরকে দেখানো উচিত যে আমাদের এখানে কেমন হয়। তো যাই হোক, অবশেষে কিন্তু আমি মঠের কাছাকাছি চলে আসলাম, মানে এসেছি আর কি। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর 557তম আবির্ভাব উৎসব। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যে মঠের সামনে কতটা ভিড় আর কি। আর আজকের দিনে কিন্তু প্রচুর লোকের এখানে সমাগম হয়, মানে প্রচুর লোকের আর কি। তো যাই হোক, আর এখানে এসে কিন্তু আমি 3জনের দেখা পাই। তো চলো তোমাদেরকে দেখাই। আর দেখো, এর নাম মনীষা, এর নাম বর্ষা। আর যাই হোক, 3জন আমাদের মানে আমার সাবস্ক্রাইবার আর কি। তোর নাম কি? মৌদাস। তোর নাম কি? আর তোর কি? দিয়া? দিয়া মন্ডল। পরে শুধু গন্ডগোল। তো অবশেষে কিন্তু কৃষ্ণ নাম জপ শুরু হয়ে গেছে। আর চলো, এখান থেকে যেহেতু আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না, ভিতরে যাই। তো ভিতরে গিয়ে আমি নিজে দেখবো এবং তোমাদেরকে ভালোভাবে দেখাবো। আর ভিডিওর মাঝে মাঝে কিন্তু আমার মুখটা দেখাই তোমাদেরকে, যাতে তোমরা বুঝতে পারো যে ভিডিওর মধ্যে আমি আছি। তো কৃষ্ণনাম জপের মধ্যে কিন্তু হঠাৎ করে দেখলাম যে লজেস বিতরণ শুরু হয়ে গেল ভক্তদের মধ্যে আর কি। তো আমি কিন্তু এই প্রথম দেখলাম যে মানে মাঝখানে লজেস মানে ছড়ানো হয় আর কি। তো আমিও কিন্তু 2টো লজেস পেয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে। তো যাই হোক, আমি কিন্তু এই 2টো লজেসের ভাগিদার ছিলাম। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমি সরাসরি চলে যাব বাইরে, মানে যেখানে অন্ন বিতরণ হচ্ছে আর কি, অন্ন বিতরণ অনুষ্ঠান। তো এখানে কিন্তু খাওয়া দাওয়া বলে না, এখানে বলা হয় যে সেবা করা। তো আমি কিন্তু সেই সেবা করতে যাচ্ছি। আর দেখো কত মানুষের সমাগম এখানে। যদিও ঘুরতে তখন 3টে বেজে গেছিলো, সেই জন্যই এত ভিড়, মানে এত মানুষের চাপ হয়ে গেছিলো একসাথে। তো যাই হোক, আমি কিন্তু অনেক কষ্ট করে ঠেলে ঠুলে ঢুকলাম এর মধ্যে। তো চলো এর ভিতরে কি কন্ডিশন তোমাদেরকে দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ, অনেক ঠেলাঠেলি করে এর মধ্যে আমি ঢুকলাম। আর ঢুকে দেখো যে কত ভিড়। আর শুনেছি এখানে নাকি একবারে 800-900 জন করে, মানে 800-900 জনের আয়োজন হয় একবার আর কি। তো যাই হোক, অবশেষে কিন্তু আমি বসে পড়লাম একটি জায়গায়। আর দেখতে পাচ্ছ কত লোক একসাথে বসে পড়েছে। তো এবার আস্তে আস্তে এখানে অনুষ্ঠান শুরু হবে। আর অনেক প্রতীক্ষার পর আমার সামনে একটি থালা চলে আসে, আর এখানে কিন্তু ভাত দেওয়ার আগে কৃষ্ণ নাম জপ শুরু হয়। তো অবশেষে কিন্তু জল বিতরণ অনুষ্ঠান ধীরে ধীরে শুরু হয়ে গেছিলো। আর জল বিতরণের পরেই কিন্তু সবার প্রথমে দিয়েছিল মানে মহাপ্রভুর প্রসাদ, যেটিকে কিন্তু মানে চিড়েভোগ বলা হয়। কথায় বলে যে কৃষ্ণের প্রসাদ বড়ই দুর্লভ, বহু ভাগ্যে তাহা হয় লাভ। আর সত্যিই আমরা ভাগ্যবান ছিলাম, আর বিশেষ করে আমি তো 2 দিন ধরে অপেক্ষা ছিলাম যে আমি কখন যাব ওখানে এবং মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করব। তো তোমরা দেখতে পাচ্ছ মহাপ্রভুর প্রসাদ কিন্তু চলে এসেছে সামনে। আর মহাপ্রভুর প্রসাদ সামনে রেখে কিন্তু বেশি কথা বলা ঠিক না। তো দেখতে পাচ্ছ আরেকটি সবজি চলে এসেছে, মানে এটিকে লাবড়া বলা হয়, অনেক রকম সবজি দিয়ে তৈরি হয়। আর এইটি এতটাই টেস্টি ছিল যে আমি কিন্তু আরেকবার নিতে বাধ্য হয়েছিলাম, আর আমাকে বাধ্য করেছিল, মানে এই প্রসাদ এতটাই টেস্টি ছিল আর কি। তো যাই হোক, তারপর আমি আরেকবার ডাল নিয়েছিলাম, মানে মোট 2বার ডাল নিয়েছিলাম আর কি, কারণ এতটাই টেস্টি ছিল। তো তারপর কিন্তু আর একটা অপ্রত্যাশিত ছিল, মানে আনএক্সপেক্টেড আর কি। মানে আমি ভাবতেই পারিনি যে এই প্রসাদের মধ্যে আরেকটি দারুণ ব্যাপার চলে আসবে, যে সেটি হলো পনির। তো তোমরা দেখতেই পাচ্ছ সবার জন্য কিন্তু 1 পিস করে পনির নির্ধারিত ছিল, আর আমাকে সেই 1 পিস পনির দিয়েছিল। আর এতটাই টেস্টি ছিল যে আমি সত্যি মানে অনেকক্ষণ ধরে দেখছিলাম, আর সত্যি আমি অবাক হয়েছিলাম যে এর মধ্যে পনির। তো যাই হোক, খাওয়ার শেষে কিন্তু আমাদেরকে চাটনি দিয়েছিল, আর চাটনির মাঝখানে হঠাৎ করে দেখি যে মানে আমাকে না জিজ্ঞাসা করেই পায়েস দিয়েছিল। আর যাই হোক, খুবই দারুণ টেস্টি ছিল, মানে দারুণ দারুণ। তো অবশেষে কিন্তু আমি মানে তোমরা দেখতেই পাচ্ছ যে থালা পুরো একদম ফাঁকা। আর আমি মানে উঠতে মন চাইছিল না আর কি, কিন্তু কী করবো, অবশেষে সবাই দেখি যে উঠে গেল। আর তখন ভাবলাম যে আমারও এখন ওঠা উচিত। আর যাই হোক, তারপর কিন্তু আমি আমার নিজের থালা নিয়ে আমি এখান থেকে উঠে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। আর যেহেতু এখানে যার যার থালা তাকেই নিয়ে যেতে হয়, নিয়ে গিয়ে জায়গা মতো বাইরে ফেলতে হয়। তো যাই হোক, আমি কিন্তু হাতে থালা নিয়ে চললাম বাইরের দিকে। আর এখানেই কিন্তু অন্ন ভোগ গ্রহণ করা শেষ। আর দেখতেই পাচ্ছ আমি বাইরে চলে এসেছি, আর বাইরে চলে এসে কিন্তু ঠিক নির্দিষ্ট জায়গায় আমি আমার এটি ফেললাম, প্লেটটি ফেললাম। তো যাই হোক, এবং তারপর কিন্তু এখানে ট্যাপ কলের ব্যবস্থা ছিল, এখান থেকে রীতিমতো আমি হাত ধুয়ে বাইরে গেলাম। আর বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা সামনে যে স্কুলটি দেখতে পাচ্ছ এটি কিন্তু আজিজনগর স্কুল, আর এই পাশেই কিন্তু এই অনুষ্ঠানটি হচ্ছিল। আর তোমরা যে স্কুলটি দেখছো, স্কুলের পিছনেই কিন্তু ভোলাদের বাড়ি, তোমরা যে কেউ আসতে পারো।
তো অবশেষে আমি আমার পকেট থেকে রয়্যাল এনফিল্ডের চাবিটা বার করি, সামনে আমার রয়্যাল এনফিল্ড দাঁড়িয়ে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আর ব্লগটি কেমন হলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদিও তোমরা অনেকেই আছো যারা আমাদের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করি, তোমাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করেছি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল, যাতে আমরা ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো।